সন্তান দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন এনটিসি চা বাগান এর পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এ অর্জনে শুধু চুনারঘাট নয়, পুরো হবিগঞ্জবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকতা অঙ্গনে কাজ করছেন সালেহ উদ্দিন। টেলিভিশনের টক শো কিংবা সংবাদপত্রে তার বিশ্লেষণ পাঠক দর্শকের কাছে বিশেষ আগ্রহের বিষয়। সাংবাদিকতার সততা ও দৃঢ়তায় তিনি ইতোমধ্যেই সবার আস্থা অর্জন করেছেন। ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি সালেহ উদ্দিনের পিতা মরহুম আলহাজ মুসলিম উদ্দিন ছিলেন চুনারঘাট সদর ইউনিয়নের টানা ৩ বারের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর ঈদগাহ, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান। মুসলিম উদ্দিনের সন্তানরাও বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন সাফল্যের স্বাক্ষর। মোহাম্মদ নাজিম উদ্দিন শামসু দুবারের পৌর মেয়র ও সমাজসেবায় রয়েছে অবদান। সালেহ উদ্দিন নির্বাহী সম্পাদক, দৈনিক ইত্তেফাক, এখন একসঙ্গে পিকেএসএফ ও এনটিসির পরিচালক। গিয়াস উদ্দিন বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নীতি নির্ধারক। আলাউদ্দিন সামাজিক নেতৃত্বে ন্যায়পরায়ণতার জন্য খ্যাত। নাসির উদ্দিন মুসলিম প্লাজা, মুসলিম হল কমিউনিটি সেন্টার ও সিআইটিএনের পরিচালক, আইন পেশায় যুক্ত। চুনারঘাটবাসীর কাছে সালেহ উদ্দিন শুধু একজন সাংবাদিক নন, তিনি এলাকার গর্ব ও অনুপ্রেরণা। চুনারঘাট পৌরসভার প্রবীণ নাগরিক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সালেহ উদ্দিনের এই অর্জন পুরো এলাকার জন্য গৌরবের। তিনি হবিগঞ্জের নাম উজ্জ্বল করেছেন। স্থানীয় তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান বলেন, আমরা টেলিভিশনে তার বক্তব্য শুনে অনুপ্রাণিত হই। এবার তার নতুন দায়িত্ব আমাদের আরও সাহস যোগাবে। সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি সবসময় চেষ্টা করেছি সততার সঙ্গে কাজ করতে। চুনারঘাট ও হবিগঞ্জ আমার শেকড়। আমি যেখানে থাকি সেখানেই এলাকার মর্যাদা রক্ষার চেষ্টা করি। পিকেএসএফ ও এনটিসির মতো প্রতিষ্ঠান থেকে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনের পথ চলতে চাই। ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো দিয়ে সাথে থাকুন।